লাগবে? টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি গিয়ে ডাক্তার দেখিয়ে নাও। আমার হাতে সময় নাই, অফিসে অনেক কাজ। বাবারে, তোরা 10 লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছিলাম, ভাবছিলাম তুই ভালো থাকবি। দেখ তুই এখন ঠিকই ভালো আছিস, কিন্তু আমি ভালো নাই। তোর মা মারা গেছে অনেক দিন হলো, আমার দেখার মতন কেউ নাই। তুই চাকরি পাওয়ার পর বিয়ে করে ঢাকায় থাকলি, একদিনও বাসায় আসলি না। তোদের কি একটু মনে পড়ে না আমার কথা? আমাকে একটু দেখতে মন চায় না তোদের? বাবা, তুমি সব সময় 10 লাখ টাকার খুঁটা দিও না তো। বাবা, তো কষ্ট করে ছেলেদের পড়াশোনা করে চাকরি দিলাম, 10 লাখ টাকা দিয়ে ভাবলাম শেষ বয়সে এসে দেখবে। সে ঢাকায় বিয়ে করে এখন আমাকে ভুলেই গেল। ভাইস্তা আলী, একটা খুশির সংবাদ আছে। আমার ছেলে তো ঢাকায় একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। মাসে শুয়ে বসে থেকে 40,000 টাকা বেতন পায়। এসি রুমে বসে কাজ করতেছে, ভালোই আরামে আছে। আলহামদুলিল্লাহ চাচা, ভালো বেতনের চাকরি। আমার মনে হয় আমার এই এলাকার মধ্যে এরকম বেতনে কেউ চাকরি করে না। তা চাচা, মিষ্টি কবে খাওয়াবেন? আরে খাওয়াবো খাওয়াবো, ধৈর্য ধর। আমার এই চাউলের সাফল্য সবাইকে মিষ্টি খাওয়াবো, চিন্তা করিস না। আচ্ছা তুই একটা চা দে। তা না হয় চাচা পরেই খাওয়াবেন, কিন্তু চাচা টাকা পয়সা কত লাগছে? আরে টাকা পয়সা দেওয়া লাগে নাই, 10 লাখ টাকা শুধু হাদিয়া দেওয়া লাগছে। তোমরা আবার এটা ভাবো না যে আমি ঘুষ দিছি, এটা তো জানোই তো সমাজের রীতি। ভাই দোকানে তো মাল নাই, এখন আপাতত এটা নেন, আর কি কি লাগবে বলেন। আচ্ছা ঠিক আছে, অল্প অল্পই সব কিছু দাও। এখন জানোই তো আমার দোকানের চাহিদা বেশি, সব কাস্টমার ভালোই রিভিউ দিচ্ছে তোমার মালে। কি রে, এটা আমার ভাইস্তা আবির না? হ্যাঁ চাচা, আমি আবির। আপনি কেমন আছেন? আমি না হয় ভালোই আছি। তুই না আমার ছেলের সাথে পরীক্ষা দিলি, এত পড়াশোনা হলে কি হলো? এখন না মানুষের দোকানে দোকানে মাল দিয়ে বেড়াচ্ছিস, শুধু বাপের টাকাগুলো নষ্টই করলি। দেখ আমার ছেলেকে দেখ, ঢাকায় একটা ভালো কোম্পানিতে চাকরি করে, এসি রুমে বসে মাসে 40,000 টাকা বেতন পায়। চাচা আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি চাকরির জন্য, আমার ইনশাল্লাহ হয়ে যাবে। এখন এই ব্যবসা করছি তাতে কি, আমি তো আমার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছি। হ্যাঁ বুঝতে পারতি, তোরে দ্বারা আর চাকরি হবে না, তুই দোকানে দোকানে মাল দিয়েই বেড়া। ভাই তুমি এত টেনশন করো না, আরে ব্যবসা করলে অনেকে অনেক কথা বলে, তুমি মন দিয়ে ব্যবসা করো আর আমার মালগুলো বুঝে দিয়ে দাও। আরে রতন মিয়া, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরে রতন ভাই, আপনার ছেলেকে দেখলাম চার দোকানে মাল দিয়ে বেড়াচ্ছে। ছেলেকে এত পড়াশোনা করে কি করলেন যে এখন চার দোকানে খাবার দিয়ে বেড়াচ্ছে? আর আপনার ছেলে আর আমার ছেলে তো একসাথেই পড়াশোনা করলো। আমার ছেলে এখন ঢাকাতে 40,000 টাকার বেতনে চাকরি করতেছে এসিতে বসে। আপনার ছেলে কি করলো? ভাই আবির চাকরির জন্য অনেক চেষ্টা করছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বাসায় বসে আছে নিজের খরচ চালানোর জন্য, তাই একটু ব্যবসা করছে। যাই হোক বাদ দেন, আমার ছেলের সাফল্য আমার বাড়িওয়ালার দিয়ে আপনার বাড়িতে মিষ্টি পাঠা দেবো না, খায়া নিয়েন। আর আমার ছাওয়ালের সাফল্যর পুরা গ্রামকে মিষ্টি খাওয়াতে হবে না, আর আমি এই জন্য একটু ব্যস্ত থাকবো না। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমি বিষয়টা দেখতেছি। ভাই মিষ্টিটা পাঠা দেবো না, মিষ্টিটা খায়া নিয়েন। আরে আমার ছাওয়ালের সাফল্যর মিষ্টি, পেট ভরি খায়েন। মানুষের কথা শুনতে পারছি না। এ আবির দাঁড়া, তুই আর এই কাজ করতে পারবি না। কেন বাবা, কি হয়েছে? আমি আবার কি করলাম? আমি বলছি তাই, তুই আর এই দোকানে দোকানে ঘুরে এই মাল বিক্রি করতে পারবি না। আমি আর এই মানুষের কথা শুনতে পারছি না। তোকে এই পড়াশোনা করে কি হলো আমার? তোর জন্য রাস্তাঘাটে মানুষের কাছে কথা শোনা লাগে আমার। বাবা আমার তো ব্যবসা ভালোই চলছে, আমি তো চাকরির জন্য চেষ্টা করছিই, আর তার পাশাপাশি এই ব্যবসাটা করছি। এই ব্যবসা করে আমি আমার নিজের খরচ চালাচ্ছি, এতে দোষ কি? আবির আমি কিন্তু নিষেধ করছি তুই এই কাজ করবি না। আর আমি তোকে এত কষ্ট করে পড়াশোনা করেছি, আর তুই আমার কথা রাখবি না? তুই যদি আর এই দোকানে মাল দিয়ে বেড়াস, আমি কিন্তু এটা মানবো না। তোর এই কাজের জন্য
আজ এই দোকানে যাচ্ছিস, কাল ও দোকানে যাচ্ছিস, নানান লোকে নানান কথা বলবে আমাকে। আমি এটা সহ্য করতে পারবো না। তুই আরো ভালো জায়গায় ইন্টারভিউ দে, দেখবি ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তোর পড়াশোনা করার জন্য কি আমি কম কষ্ট করছি? তুই যখন যা চাইছিস তাই পাইছিস। তাও যদি তুই এখন এই কাজ করিস তাহলে আমার মান থাকে? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, বাসায় যা, বাসায় যেয়ে ভাত খেয়ে নে। এ আবির ভাই, আবির ভাই, এ বাড়িতে আছেন নাকি? বেরোন। আরে ভাই কি হয়েছে? ভাই এ কি ধরনের কথা ভাই? কয়েকদিন ধরে আপনি আমার দোকানে মাল দিচ্ছেন না কেন? আপনার কি কোনো কিছু হয়েছে? না ভাই কিছু হয় নাই, বাবু একটু রাগ করেছে তাই ব্যবসাটা বন্ধ রাখছি। ভাই আপনার ব্যবসা তো ভালোই চলতেছিল, ব্যবসা কি জন্য বন্ধ করবেন? আর গ্রাহকরা তো আপনার পণ্যই চায়। ও আর এই কাজ করতে পারবে না। আলী, তুমি আর এই কাজ করার জন্য আমার ছেলেকে ডেকো না। চাচা, আপনার ছেলে তো খারাপ কাজ করতেছে না, সে তো ব্যবসা করছে। ব্যবসা তো ভালো জিনিস। আর আবির তো সৎভাবে চলার চেষ্টা ভাবনা করতেছে, এতে লজ্জার কি আছে? শোনো বাবা, আমার ছেলেকে পড়াশোনা করার জন্য আমি বহুত কষ্ট করেছি। আর এত কষ্ট করার পরেও যদি এই কাজ করে তাহলে আমার লাভ হলো কি? বহুত কষ্ট করেছি, ওর পিছনে আমার অনেক খরচও হয়েছে। ওর জন্য এখন আর আমার মান সম্মান থাকছে না। এলাকায় বের হলে অনেকেই অনেক কথা বলে, এই জন্য আমি আর এই কাজ করতে দেবো না ওকে। চাচা, আপনি পড়াশোনা করাইছেন, আবির ডিগ্রি লাভ করেছে, ভালো কথা। কিন্তু এই টাইমে যদি ও চাকরি না পায় তাহলে ও কী করবে? ওকে বসে থাকবে? আর আপনি কি ওকে বসে খাওয়াবেন? মানুষ কি বলবে? ও ব্যবসা করতেছে, ছোটোখাটো ব্যবসা থেকেই তো মানুষ বড় হয়। আর এটা শোনার পরে তো আপনার গর্ব করা উচিত। আপনি তা না করে আপনি ওকে বলতেছেন ব্যবসা বন্ধ করার কথা। এত পড়াশোনা করার পর যদি ছোটোখাটো ব্যবসা করে তাহলে পড়াশোনা করে কি হলো আমার? ওই যে আমাদের ছেলের দিকে তাকিয়ে দেখো, ও তো অনেক বড় চাকরি করছে, ওরা একই সাথে পড়াশোনা করছে, আর ও কি করছে? চাচা, আপনি শুধু তাদের চাকরিটাই দেখলেন আর তাদের টাকাটাই দেখলেন। তারা কিভাবে চাকরি পাইছে জানেন? তারা 10 লাখ টাকা দিয়ে চাকরি নিছে, এটা একটা ঘুষ। এটা এখন আপনি বিবেচনা করে বলেন, এটা সৎভাবে নেছে নাকি ঘুষ দিয়ে নেছে? আমাদের মতো লোক আমাকে কত কথা শুনিয়েছে। আমি চাই আমার ছেলে একটু ভালো চাকরি করুক। তাহলে শুনেন চাচা, এই কয়দিনের মধ্যে কি হয়ে গেছে? অসময় ফোন দিল কে? বাবার বসে কাম নাই, খালি শুধু ফোন দেওয়া। হ্যালো বাবা ইমন, তোর কাছে কিছু কথা বলার ছিল। কি কথা বলো? টাকা লাগবে? না বাবা, টাকার কথা না, কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ। তোরা যদি বাড়িতে আসতে, এদিকে আমার ডাক্তার দেখানো হলো, আর তোদেরকেও দু চোখ ভরে একটু দেখতাম। বাবা তোমার টাকা লাগবে? টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি গিয়ে ডাক্তার দেখে নাও। আমার হাতে সময় নাই, অফিসে অনেক কাজ। বাবারে, তোরা 10 লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছিলাম, ভাবছিলাম তুই ভালো থাকবি। দেখ তুই এখন ঠিকই ভালো আছিস, কিন্তু আমি ভালো নাই। তোর মা মারা গেছে অনেক দিন হলো, আমার দেখার মতন কেউ নাই। তুই চাকরি পাওয়ার পর বিয়ে করে ঢাকায় থাকলি, একদিনও বাসায় আসলি না। তোদের কি একটু মনে পড়ে না আমার কথা? আমাকে একটু দেখতে মন চায় না তোদের? বাবা তুমি সবসময় 10 লাখ টাকার খুঁটা দিও না তো। বাবা তো কষ্ট করে ছেলেদের পড়াশোনা করে চাকরি দিলাম, 10 লাখ টাকা দিয়ে ভাবলাম শেষ বয়সে এসে দেখবে। সে ঢাকায় বিয়ে করে এখন আমাকে ভুলেই গেল। আমি এত গর্ব করে সবার কাছে কয়ে কয়ে বেড়ালাম, শেষমেশ পরে আপন হলো আর আপন পর হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাসতে ভালো আছিস? ভালো আছি, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি অস্বাভাবিক। আপনি কি কোনো কিছু নিয়ে মন খারাপ করছেন? আপনার দেখলাম মসজিদে এক কোনায় বসে নিরিবিরি কান্না করতেছেন। তা চাচা কি হয়েছে একটু খুলে কন তো। বাবা আলী, আমার ছেলের সাথে আজকে কথা হলো, সে আমার কথা একটুও বোঝে না। আমি শুধু তাদের একটু দেখতে চাই, কিন্তু তারা আর আসবে না। আমি এখন একা, আমার দেখার কেউ নাই।
এই মোবাইলে আর কতদিন দেখব? সামনাসামনি না দেখলে মনটা খা খা করে। আর এখন কি করব বাবা আলী, ফোন দিলে এখন ফোনটাও কেটে দেয়। আমি তো পুরো একা হয়ে গেলাম। চাচা কি বলবো, এখনকার জামানাই হচ্ছে এমন। ছেলেরা আসলে চাকরি পেলে, টাকা পেলে বাবা মাই ভুলে যায়। আপনার ছেলের চাকরি হলো, আপনি কত গর্ব করে বললেন, আমাদের মিষ্টি খাওয়াইলেন, আর সেই ছেলে আপনার সাথে বেইমানি করলো। আমিও হয়তো এরকম হয়ে যেতাম, কিন্তু আমার বাবা আমার এই জায়গায় চায়ের দোকান দিয়ে দিয়েছে। আমি অনেক ভালো আছি, আমার টাকায় কোনো ঘুষ নাই, সুদ নাই। আমার কথায় আবার আপনি কিছু মনে করবেন না। আপনি প্রথমেই 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনার ছেলের চাকরি দিয়েছেন, যেটা একদমই ঠিক হয় নাই। যে কারণে আপনার ছেলে খুব সহজেই জিনিসটা পেয়ে গেছে, পাওয়ার পরে আপনাকেই ভুলে গেছে। কিন্তু আপনার 10 লাখ টাকা কামাই করতে কত যে কষ্ট হয়েছে। যাই হোক চাচা, কষ্ট পেন না। আমি আর কতদিনই বাঁচবো? প্রত্যেক বাবা মা ছেলে বিয়ে দেয় যেন তাদের ছেলে মেয়ে তাদের একটু খেদমত করে। কিন্তু দেখো, আমার ছেলেটা চাকরি পেয়ে ঢাকাতে আমাকে না জানিয়ে বিয়ে করলো, আমাকে জানালোও না। বাবা আলী, এই দুনিয়ায় মনে হয় আমার আর কেউ নেই, একবারে একা হয়ে গেলাম। এখন নিজেকে একদম নিঃস্ব মনে হয়। মনে হয় কি, আমি যদি এখন মারা যাই, আমার খাটনিটাও কেউ ধরতে পারবে না। চাচা, এ কোনো কথা বললেন আপনি? আপনার এক ছেলে নাই তো কি হয়েছে? আমি আছি, স্বাধীন আছে, আরও অনেকেই আছে। আপনি এসব নিয়ে কষ্ট করেন না, আমরা দেখব না। জান, আপনি বাসায় যা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। এখন বুঝলেন চাচা কি অন্যায়টা হয়েছে? তাদের চাকরি এমনিতেই ঘুষ দিয়ে হচ্ছিল, তারপরে সে তার বাবাকে এখন দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ব্যবসা করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, শত আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন সত্যবাদী ও শহীদের সঙ্গে থাকবে। ব্যবসা একটা সুন্নতি পেশা। আবির যা করতেছে এটা ইসলামের দিক থেকে সম্মানের। চাচা, আবির চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আবির যা কাজ করতেছে এটা সৎ উপার্জন, আপনি ওর পাশে থাকবেন। আপনি তা না করে তাকে বকাঝকা করতেছেন, তার কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা ভাবনা করতেছেন। আপনি মানুষের কথায় কান দিবেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ উপায়ে উপার্জন করা একটা মহৎ কাজ। বাবা, আমি তোমার কথা দিচ্ছি, আমি চাকরির জন্য আরও চেষ্টা করব। এটা আমার সৎ উপার্জন, এটা আমি ছাড়তে চাই না। ঠিক আছে আবির, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আলীর কথা আমাকে অনেক ভাবিয়েছে। আমি চাই তুই সৎ পথে থাক। সৎ পথে থাকলে আমি আর তোকে বাধা দেবো না। এই তো চাচা, তাহলে তো সব কিছুই ক্লিয়ার হয়ে গেল। আর আবির, আমার মালটা দিয়ে আসিস ভাই, আমার দোকানে অনেক কাস্টমার চলে যাচ্ছে, তোর পণ্য অনেক ভালো। আমি দোয়া করি ভাই তুই অনেক দূরে এগিয়ে যা। ঠিক আছে, আমি কাল থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে।